আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমে ব্রয়লার মুরগি কিনে আনলাম, এনে কুটা বাছা করলাম। মুরগি কুটাও অনেক কষ্ট, যদিও এটা রেগুলার করা হয় না। মুরগি কুটে সুন্দরভাবে ধুয়ে রেডি করে রাখলাম। এই যে এটা দেখছেন, এটা করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে আমার। তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো, আদা এগুলো মুরগির পাগুলো অনেক পছন্দ করি, তাই এটাও বসাই দিলাম। আবার এগুলো একটা পাতিলে কুচি কুচি করে সিদ্ধ দিলাম। আবার এর মধ্যে আমি মুরগির মাংসটাও বসিয়ে দিচ্ছি পাশে। আজকে সত্যি কথা বলতে আমার মশলাপাতিগুলো একজন গেস্ট নিব, তাই এত আয়োজন। আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সহ দিলাম, আমি ব্লেন্ড করে নিছি, যার কারণে একটু পরে এগুলো সবুজ হয়ে গেছে অনেকটা। আমি কাঁচামরিচ সহ ব্লেন্ড করে ফেলছি, যদিও এটা না করলে ভালো হতো, তারপরে করে ফেলছি। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এটাকে ভালোভাবে কষিয়ে নিব 10 মিনিটের মতো। কালারটা একেবারে সবুজ হয়ে গেছে, তাই না? যাই হোক, এরপরে হলো একটু পানি দিব। পানি দিয়ে ময় মশলাগুলো সবগুলো দিব। দেওয়ার পর আরও কিছু সময় কষাবো। এই তো দেখছেন, অনেকটা কালার চলে আসছে। এই যে মশলাগুলো দিলাম, আমি দেওয়ার সময় যদিও আপনাদেরকে দেখাইনি, ওইভাবে সময় করতে পারিনি, তাই এইভাবে করলাম। খুব সুন্দর গ্রান বের হচ্ছে কিন্তু এখন। যদিও আমাদের গ্রামের বাড়িতে অন্যভাবে রান্না করেন মাছাচিরা, আমরা ব্যাচেলার তো, তাই এভাবে আমার কাছে ভালো মনে হলো, তাই এইভাবে করছি। যাই হোক, এই পর্যায়ে আমি আমার টমেটোগুলো কেটে রাখলাম, কেটে এখন দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একটু কষাবো, কষানোর পরে মাংস দিব। এর মধ্যে আমাদের ব্রয়লার মুরগির পাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ছুলে নিব। অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এটা, এই যে চামড়াগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই তো দেখছেন, এখন অনেকটাই এটা কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে রাখবো। নেড়ে আনুমানিক 10 মিনিটের মতো এভাবে রেখে দিব ঢাকনা দিয়ে, যাতে করে মাংস থেকে পানিটা ছেড়ে দেয়। এই যে দেখছেন, এর মধ্যে অনেক পানি ছেড়ে দিয়েছে মাংসের মধ্যে। চুলার জালটা একটু বাড়িয়ে দিব। একটু নেড়ে দেই, যাতে নিচে আবার লেগে না যায়। নেড়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ পরে দেখলাম অনেক পানি ছেড়ে দিছে। জালটা আর একটু বাড়িয়ে দিলাম। এর মধ্যে মাংসটা অনেকখানি হয়ে আসছে। আবার আজকে 1 লিটার দুধও আনলাম, দুধটা এর মধ্যে গরম করতে দিয়ে দিলাম। আর মাংসটা প্রায় হয়ে আসছে শেষের দিকেই, কিন্তু পানিটা আর একটু টানাতে হবে। এই দেখছেন, অনেকখানি পানি টেনে গেছে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। আর খুব বেশি সময় লাগবে না আশা করি। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিছি,